যত এমপি আছে এনারা হচ্ছেন ভিআইপি লোক, মেম্বাররা ভিআইপি, চেয়ারম্যানরা ভিআইপি। এই হাতে গোনা এই কয়েকটা মানুষ যদি খালি ঠিক মতো ইসলাম বুঝান যায়, আমার বাংলাদেশে কোনো মৌলবীর উপর কোনো অত্যাচার হবে না। তো এই বুঝাবে কি আমি কোন নিয়ম থেকে কালো এইটা বুঝাতে যাচ্ছি। তো আপনারা যদি না করেন, আপনারা যদি কোরআন না পড়েন, আমি বুঝাতে গেলে তোর থাকবে না। আপনার আলোকলতা চেনেন ভাই? আলোকলতা ওই যে বাবলা গাছত বড়ি গাছত হয়, দেখবেন আলোকলতার রং কি ওই আইপিএস এর তারের মতো, হলদেলা আইপিএস এর তার, ওই আইপিএস এর তারের মতো হলদা হয়। বাবলার গাছের উপরে খেলে ভাষা করে লোকেরা আছে, ওর কোনো শিয়ার নাই, মাটি ওই জীবনে চোখে দেখেনি। ওই গাছের পাতার রস খা, আল্লাহ কিভাবে একটা আকর্ষণ দিচ্ছে, চুম্বুকের মতো গাছের রস ওর বডির মধ্যে ঢোকে। কিভাবে দেখেন আল্লাহ ওই জিনিসটা বানাচ্ছে, কোনো শেকড় নাই, কিচ্ছু নাই। গাছের মধ্যে যে শিয়ার বসে তাও দেয় না, ওই পাতার উপর দিয়ে ঘরে কি আকর্ষণ আছে, গাছের পাতার রস ওর বডির মধ্যে ঢোকে, তাও কি খালি চকচক করে গায়ের রস। আচ্ছা, এই কোনো কারণে যদি ওই গাছালা ওই গাছ বেচে দেয়, কথা কয় না বাড়ি, কোনো কারণে বাবলার গাছ আর বড়ি গাছালা যদি বেছে ফেলে দেয়, তাহলে করদ ধরে কাটবে না ভাই? আচ্ছা, ওই গাছ যখন কাটে তোর আলোকলতার কি উপায়? হ্যাঁ, শেষ লয়। তো আমাদের দেশের সাধারণ মানুষ, সব মানুষ কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, ইমাম পড়ে না, বক্তা পড়ে না, সাধারণ মানুষ পড়ে না, অফিসার পড়ে না, কেউ কোরআন পড়ে না। খালি মিশে খালি তুই মার দেন, শুক্রবার যায় আর আসে। আবার এই যে বক্তৃতা হলো, এই আমার রহিম ভাই ওই একবার তো পাগলা ফির নাই ভাই, ওই এই রহিম ভাই পুরো টাইম বসে থাকলো। আল্লাহ কি দিতে বানাছে, বক্তৃতার পাগল। কথা কোন জায়গায় আল্লাহ নবী বক্তৃতা শুরু করছে, উমর ফারুক আবু বকর ওসমান কোনোদিন উঠে যায়নি যে ওর করে শুনে আমরা জ্ঞান, এই কথা কয়নি। নবীর বক্তৃতা শুনিছে, সেই জন্য তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিচ্ছে। এই যে এই মানুষটা দেখেন তো কি খুব সেই কথা কয়, এই মানুষের সব ভালো, খালি না ইসলামের বুঝ খালি দিয়ে দিলে। কথা কোন জায়গায়? আচ্ছা, কলের গান চিনেছিলেন আগে মুরব্বী যারা, কলের গান ইঙ্গে করে পেঁয়াজ দিয়ে দেয়া স্প্রিং, ওই মরদ রে চাল আছে বোধ হয়, তুমি যেভাবে ঘুরেছে মনে পাম করেছি। কথা কন, এখন এই প্লেট ওটি দিয়ে ইঙ্গে করে এই বাঁ হাত দিয়ে ওটা ধরিছে, ধরে ইঙ্গে করে স্প্রিং টাইট করছি, করার পরে তখন ওই ইঙ্কে একটা ডাঁট আছে কলকেল লাগান, ওটি একটা গুনার লোয়ার তার কাটালান পিন আছে, ওই পিন ইঙ্কে করে লল ঘুরে নিয়েছে, ইঙ্কে করে এটি দিয়ে তখন হাত টান দেয়, তখন ওই প্লেট ইঙ্কে করে ঘোরে, তখন ওই এনার দুলকিল্লা খেলনা আছে আর গান হয়, আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ। এই যে এই আলোকলতাগুলা যখন এই গাছ কাটে ফেলে দেয়, ওর আর বাঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে এই কোরআন আল্লাহ বলছেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমরা কোরআন পড়ো, সৃষ্টিকর্তা রবের নামে পড়ো। আল্লাহ বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। কেউ পড়ে না, তারাবি হয় বাংলাদেশে 52 বছর ধরে, 52 মাস কোন তারাবির ইমাম, খতমে তারাবির ইমাম হোক, সূরা তারাবির ইমাম হোক, কোন মাসে 10টা আয়াত কোন তারাবির মুসল্লি শুনায়নি। তাহলে এইভাবে কোরআন না শুনে মানুষ মরে যাচ্ছে রে। আচ্ছা, আমি আলু লাগাছি, সেচ দেনো না, সার দেনো না, ওই আলু লাগে এখন লাভ হবে? ওই গাছ যা বেসন লাগে তো বেসনই পাবে না। আমাদের মানুষ, বাংলাদেশের মানুষ ইমান আনিছে ঠিক, কিন্তু কোরআন না পড়ার কারণে ইমান শুকিয়ে ওই যে আগলা আমল করে আলুর বেসনের লাল ঘুষরি লেগে গেছে। কথা কনে রে, হ্যাঁ ঘুরছি লেগে গেছে। এখন আমরা আছে তখন কোরআন পড়ে এসে কথা করছি, ওরা মনে মনে খেপে যাচ্ছে, কোথাও উঠে খালি এগুলা। আরে সব ইবাদত বাদ দিয়ে বাংলাদেশে নামাজের বক্তৃতা, হজের বক্তৃতা, জেকেরের বক্তৃতা, খানকা, মাদ্রাসা, মসজিদ সব বক্তৃতা হচ্ছে। এই বক্তৃতায় 5 বছর অফ থাকবি, একটা 5 বছর খালি বক্তৃতা হবে কোরআনের আইনের। কি কথা কন? আমরা ক্ষমতার যাবো না, এই রহিম ভাইকে এমপি বানাবো, যা কপাল থেকে থাকবে। আমি এসে ক্যানভাস করবো, কথা কোন জায়গায়? ইনকে একটা লোক এমপি হয়ে সংসদে যাবে, কোরআনের আইনের কথা বলবে, এই এমপি সহ যত মানুষ তাকে ভোট দিবি সব আল্লাহর জান্নাতে যাবে। আমরা এই ফায়দাটা শেষ করে দিচ্ছি। আমাকে ঘটনা হচ্ছে কি, বাংলাদেশে শোনেন, ফজলি আম চেনেন? ফজলি আম বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, 90,000 মাদ্রাসা, 90,000 হচ্ছে ফজলি আমের গাছ।
এখন এই ফজলি আমের গাছ প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা গাছ লাগাচ্ছে মনে করেন, এত বড় প্যান্ডেলের মতো চারিদিক ডালপালা বাইরে এত বড় হচ্ছে, কিন্তু আমের গাছের মূল আছে, আম ফুকিছে, আবার কুঁয়ে ধরছে, আঁটি বড় হচ্ছে, এ হতে হতে 1.5 কেজি ওজন হচ্ছে। আম পাকিয়ে যখন লাল হয়ে গেছে তখন ওই আমের গাছের নিচে মনে করেন 4 জন মানুষ খাড়া করে থচ্ছে লাঠিলে, কয়েছে কী হবি তুরকে কাম, এই হুজুর করো এই আমের গাছের তাতে সুনামের কথা কয়। এই যে আমগুলো যে স্বাদ, এই আমের যে সুনাম আছে, এটা আর বক্তৃতার কবি। তো শেষে কী হবে, শেষে যায় যখন ওরা বক্তৃতার শেষ, তখন কবু যে একজন আম পারে খাইতে পারবো না, কথা ওখানে রে মরদ বুঝিছে রে, মরদ বুঝিছে কথা আমার ভাইয়েরা। ওই ফজলি আমের বক্তব্য আমাকে দেওয়ার জন্য বলেছে হুজুরকে ওই রাশেদি বড় বড় আলিম ওলামা দ্বারা আমাদেরকে বলছে হুজুর আমের গাছ আমের বর্ণনা করেন। তখন আমরা বলতেছি ভাইরা আমার, কোনোদিন তো কারো বাড়িতে ফজলি আম ছিল না, হঠাৎ করে একটা আল্লাহর বান্দা গ্রামে গ্রামে ফজলি আমের গাছ রোপণ করে দিয়েছে। আমের গাছ এত বড় হয়েছে, আমের গাছে আম ধরেছে, কুঁয়ে হচ্ছে, আটি হচ্ছে, বড় হয়ে গেছে 1.5 কেজি ওজন, এখন পাকার আগে হলুদ রং হয়ে গেছে। এই আম যদি কেউ একবার খান জিন্দিগিতে ভুলবেন না। কানির যদি পাশার যদি কোনা করে যদি চোষক মারেন, মধুর মতো মিষ্টি, চাকু দিয়ে যদি কাটেন কলজা ঠান্ডা। এই আম যারা খাবে জিন্দিগিতে ফজলি আম ছাড়া কোনো আম ভালো লাগবে না। কিন্তু আম কাউকে পারতে দেওয়া হবে না। এই হুজুর কথা বলেন কি, আম কাউকে পারতে দেওয়া হবে না। তাহলে এত বক্তৃতা শুনে লাভ কি? আমাকে বাংলাদেশের বক্তাদের অবস্থা হয়ে গেছে, এই কোরআনের সব বক্তৃতা, জান্নাতের কথা, এই অনুদানের কথা, এই নিয়ামতের কথা সব আমরা বক্তৃতা করব, কিন্তু কোরআনের এই বক্তব্যগুলা আমাদের থেকে শুনবে, কিন্তু শেষে যায় কবি তোমরা কোরআনের আইন কায়েম করতে পারবে না। আমের গাছের আমের বর্ণনা দেওয়ার পর যেরকম বলল আম পারে খেতে পারবে না, কোরআনের বক্তৃতা ঠিকই চলবে কিন্তু কায়েম করতে পারবে না। আপনারা এই অবস্থা বাংলাদেশে আছে, খালি বাংলাদেশ ল সব জায়গাতে। তাছাড়া মুসলমানের প্রথম কেবলা কে ওটি ইসরায়েল দখল করবি, মুসলমান মোট একবার হেঁটে যদি ঘাটালে ইসরায়েল ওই জারস রাষ্ট্র হেঁটে চলে দেবে। এখন বাংলাদেশ থেকে করতে হুজুর সিংহে ঠাকুরগাঁও গেছি, করতে হুজুর আগে এমপি করতে হুজুর এনা ইসরায়েলের বিরুদ্ধে আনা হামাসের জন্য এনা দোয়া করবেন। আমার তো শুনে মাথা ঘুরে গেল, আমার দোয়া কি কবুল হবে? যে না পারে এমপি বসিয়ে থাকবে, অর্থাৎ 2 লাখ টাকা খুলেছি। তারপরে কোনো যে শোনেন ইসরায়েলের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমার দেশত ইসলাম কায়েমের কথা কলি তাক ধরে লে দিচ্ছে। কি কথা কন না? আরে 45 বছর ইমামতি করি, 40 বছর 44 বছর বক্তৃতা করি, 24 বছর কাপড়ের দোকানদারি করছি, বাপ বেটা বক্তা রে 13টা মামলা দেশত ঘুরিচ্ছি। আবার কেউ কেউ করছে হুজুর মামলা খাচ্ছেন ভাগ্য ভালো, কে করছে নবীর সুন্নত, ত এত বড় সুন্নত তুই ছাড়বু কে, তো মাই করে দে তোকে থুয়েছি তো সরে 4 দিন থাকলে 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবো, তাই কই সুন্নত নাই ক খাতা নাই করে কলম নাই কো মোবাইল, সূর্য ডুবার আগে মোদের ঘরে লাগাই খিল। কো আপনি ঠিক তাহলে কেউ জেল জাননি তে কো তারা ঠিক করলো না গা? সূর্য ডোবার আগে ঘরের চাবি দিয়ে দেয়, ওটা আর ডোবার জীবনে চোখত পড়েনি। আমি আল্লাহ রসুল 3.5 বছর শিবে আবু তালেবের ভেতর গুহায় ছিলেন। আল্লাহ নবীর চাচা ছিলেন আবু তালেব, খাদ্য ফুরে যা বাবলার গাছের পাতা খা বকরির মতো পায়খানা করছে রে। আর আমরা দই মিষ্টি খাই আবার ঠান্ডা খাচ্ছি, কত আরাম। এদিকে তাবারক আছে, দেখেন তাবারক নাই, তাও কোরআনের কি স্বাদ, কোরআনের কি স্বাদ। আর আজকে এই কাহালুরে হাতগাড়িতে আমার মনে হয় এত মানুষ কোনো সমাজ হবে না। আর কি একটা ভোটার ছাড়া নেই, খালি 3-4টে দেখেছি ভোটার নিয়ে কালাচল, এলে কি রে দানাদার। এগুলো তো উমরের উত্তরসূরি কথা ঠিক কিনা? এই কয়জন লোক যদি আমার এই নারহট্ট ইউনিয়নে যদি 13 জন মানুষ তৈরি করতে পারি, আমার নারহট্ট ইউনিয়ন কোনোদিন বিফলে যাবে না। কিন্তু দেখা যায় আমরা যারা ইমান এনেছি আমরাই কোরআন ইসলাম বুঝি না,
আমরা মানুষ কয় কি কর্ম, কত ষড়যন্ত্র চলছে এই পৃথিবীতে। ইসলাম বিজয় হলে ভাইয়ের উপকার, এই ভাইয়ের উপকার, ওই ভাইয়ের উপকার, হিন্দুর উপকার, বৌদ্ধর উপকার, কথা কোন না কেন যে দেশে 2 কোটি হলো অমুসলিম আর 18 কোটি মুসলমান, সেই দেশে সেদিনকে পূজা হলো না ভাই। পূজার দিনে যেদিন পূজা, ওইটা কি কয় বিসর্জন না কি কয়, বিজয়, বিজয়, ওই যে যেদিন পানি ডুবায় না, সেই দিন আমার সভা ছিল ভুরুঙ্গামারি, একবার স্থলবন্দর, পেটের পাশে ইন্ডিয়া, ওটি বাজদা বাজাচ্ছে আর আমি এটি সভা বক্তৃতা করছি এই ভুরুঙ্গামারি। আমার দেশে 2 কোটি অমুসলিম, তারা পূজা করছে, কোনো অনুমতি নেওয়া লাগছে এই কথা কোনটা? সরকার তার চাউল দেশে, টাকা দেশে, পুলিশ দেশে, আনসার ভিডিবি দিয়া সহযোগিতা করছে, করুক, ওরা তো রাষ্ট্রের লোক। অথচ আমরা 18 কোটি ইমানদার, সেই দেশে সভা করতে গেলে এই চেয়ারম্যান যদি না থাকলে হয়নি, আপনি সভা করতে পারলেন না। হ্যাঁ, এই যত সব আপনাকে হবে, অত পরিমাণ সব চেয়ারম্যান মেম্বারের হবে। আবার থানার ওসি যদি অনুমতি দিয়ে থাকে, এই চেয়ারম্যান মেম্বার এলে শ্রোতার যা সব হবে, তার চেয়ে বেশি সব হবে ওসি সাহেব। আমরা বুঝি না কোরআনের একটা কথার অনুমতি দেওয়া মানে কি দুনিয়াতে ইসলামের একটা বিজয়ের রাস্তা খুলে দেওয়া, অথচ আজকে আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই যে কোরআন দিয়ে বিয়ে পড়ায়, কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে ইতিকাফ করি, হজ করি, কুরবানি দিই, সব করি, কোরআনের আইন হলো সিধা আর মানুষের আইন হলো উল্টো। আচ্ছা, এখানে যতগুলো লোক আছেন, একটা লোক কন্ত বোতাম খুলে, পিরামের বোতাম খুলে দেখেন তো হাইতে আপনার গিঞ্জি কি উল্টো আছে? উল্টো আছে? আচ্ছা, এটিতে একটা উল্টো করে পাঞ্জাবি গাওয়ার দিয়ে আমার কাছে খারাপ হয়, এলে মোট মানুষ কবি যার বোধ বউ বাঁচেনি, কথা কনে বারে বইয়ের দুর্নাম কিছু হচ্ছে। তার মানে তুমি স্বামী যে উল্টো করে ফিরেম গাতে বাড়িতে সভা যাচ্ছে, তাহলে তুমি কি বাঁচে আসা? তুমি কৃষক দেখলে না যে আমার স্বামী উল্টো করে গাওয়া দিচ্ছে? কোনো মানুষের উল্টা পায়জামা নাই, উল্টা কোনো রকমের লুঙ্গি নাই, কথা ঠিক কিনা? লুঙ্গির কোনো উল্টা নাই, লুঙ্গি ছাড়া সব পোশাক উল্টা সিধা আছে, টুপিরও উল্টা সিধা আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনার চোখের সামনে একজন উল্টো করে যদি গাও দেয় জামা, তাহলে আপনি মানা করেন কি করেন না? আচ্ছা, দিনের বেলা হুন্ডার আলো দিয়ে একটা মানুষ চলে যাচ্ছে রাস্তা দিয়ে, যত মানুষের সাথে দেখা হবি তত মানুষ কবি হুজুর লাই, হুজুর লাই, কে ওর হুন্ডার আলো পুড়িচ্ছে, তোর ভাবনা কি? তার মানে ও বুঝাচ্ছে যে দিনের তুই আলো দিচ্ছু কে? তাহলে এটা যদি আলো বন্ধ করবার খবর পারেন, তাহলে আপনি কেন খবর পারলেন না এই তুই দেশ চালাচ্ছ, তুই উল্টো করে খা, কথা কন? আপনি কবেন কোয়া লাগবে না, আসল জায়গাত কাম করা লাগবে না, সেটা হবে আস্তে আস্তে। আপনি আগে তো গাইছেন না, আপনার কায়দা বুঝে এগুলো হচ্ছে। আমি আর বিরক্ত হয়ে গেছি, বাপরে সারে টাকা রে পাগল। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করছে 3 কোটি টাকা খরচ করে, ওই টাকা খরচ করে কত ভালো হতে, ভালো হতে এই কাম করে। আসল ভোট দিলে মানুষ ভোট দেয় না, তো ভালো লোক ভোট দেয় না। কি হচ্ছে করছে, সালা আমও গেল, সালাও গেল, টাকা পাচ্ছ না তাও গেল, চা খাচ্ছ না তাও গেল, এখন খালি টাকা থেকে দৌড়। মানে মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির যাইতে আছে কয় এটি হাত গাড়ি। এখন আমাকে কেউ কয়নি, কেউ কয়নি যে হুজুর দেখে শুনে কথা কবেন। কিছু কিছু জায়গাত গেলে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। আমি দেখে শুনে মানে কি, কোরআন থেকে মুখস্থ করে যাচ্ছি, এটা দেখতে লাগলে আরও সময় লাগবে, ওকে আবার পড়তে সময় কত কি হবে। তাহলে তুমি যখন করছো, তুমি দেখে পাশে থেকে আমাকে ক, আমি শুনে শুনে কম দেখি তুমি আর নাই, উনি হারাচ্ছে একথা এখন থেকে। পায়খানা করা, পায়খানা করা ঢিলা করা মুস্তাহাব। গরমের সময় কোন ঢাল আগে, শীতের সময় কোন ঢাল পরে, এগুলা জানে না। দোয়া কুনুত জানে না, নামাজের কোনো তাসবিহ তাহলিল জানে না। এরা এসে আমাকে ধমকায়, কি কথা নেই। আহা, এ না সত্য না মানুষ, আমি দেখে আমাকে পছন্দই করবে না। এ গাইবান্ধার ওদিক গেলে কয় এই কামলা কোনটা নিয়ে এসছি, আমি আমাকে যা কয় হুজুর প্রধান বক্তা কখন আসবি, আমরা তুই মন্তর যা বসে থাকতেই পাবো নি, যা কথা হচ্ছে। ওরা জানে, জানি ওরা আমার কথা কোরআনের পক্ষে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে।
আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। সভাপতি সাহেব, সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। সভাপতি সাহেব, সভাপতি সাহেব লিল্লাহে তাকবীর। যত তাকবীর দিবেন তত আল্লাহর রহমত আপনি পাবেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহু আকবার। আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয়। তার এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির কত দাম জানেন? উমর ফারুক হযরতে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ কইতে, আল্লাহ আমাকে একটা নতুন কথা শিখাও তো। কি কথা? যেটা কেউ কোনদিন কয়নি। তখন আল্লাহ কছে, তাহলে তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা আদম কছে, নূহ কছে, ঈসা কছে, ইব্রাহিম কছে। এত পুরাতন কথা আমি বলবো না, নতুন কথা বলো। আল্লাহর সাথে সাথে ধমক দিয়েছে, রে মুসা খবরদার, খবরদার, তুমি জানো না এই ইল্লাল্লাহর কতখানি দাম, কতখানি ওয়েট তুমি জানো না। রে মুসা তুমি শোনো, আমার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমা যদি দাঁড়ির এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আসমান জমিন সমস্ত তুলে দেওয়া হয়, জানে রাখো মুসা এই তাওহীদের কালিমার পাল্লায় ভারী হয়ে যাবে। এই কালিমার জিকির করতে বললাম, মেলা মানুষ বললেন না। রসুল বলেছেন এই কালিমার জিকির যখন সকলে একত্রে বসে জমিনে তাওহীদের কালিমার জিকির করে, আমার রসুল বলেছেন আরশ আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ বলেন, খুঁটি রে তুমি থামো, স্থির হও, কেন তুমি কাঁপছো? খুঁটি বলে, রব্বুল আলামিন ওই যে হাটগাড়ি মসজিদের সামনে কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ আল্লাহ তন্ময় হয়ে আপনার কোরআনের কথা শুনছে, মাঝে মধ্যে জিকির করছে। আল্লাহ ওই বান্দাতে বান্দীদের জীবনের গুনাহ যতক্ষণ আপনি মাফ না করবেন, আমি আরশের খুঁটি থামতে রাজি নই। দুনিয়ার কোন এমপির সাথে দেখা করলে সুপারিশ ছাড়া দেওয়া যায় না। চেয়ারম্যানের কাছে গেলে দলীয় লোকের সুপারিশ ছাড়া কথা কোয়া যায় না। কিন্তু আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহর জিকির যদি করে ওই আরশের খুঁটি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অমুক বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ না করলে আমি আরশের খুঁটি থামবো না। আল্লাহ তখন বলেন, আরশের খুঁটি সাক্ষী থাক, আসমান জমিনের সমস্ত ফেরেশতা সাক্ষী থাক, ও আকাশের তারকা তোমরা সাক্ষী থাকো, সমুদ্রের মাছগুলি সাক্ষী থাকো, যে বান্দাগুলি আমার তাওহীদের কালিমার জিকির করে করে জমিনে তন্ময় হয়ে কোরআন শুনছে, আমি ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আরশের খুঁটি যদি এক এমপির কাছের লোক যদি কয়, স্যার এনার বেটাকে বিয়ে পাস করে বসে আছে, চাকরি নেই, বারে এনার চাকরি দেন তো, তাহলে এই কথাকে বেশি উপকার হবে না? আল্লাহর কাছে আছে আরশের খুঁটি, আল্লাহর আরশের খুঁটি কাছে থেকে কবি ওর কেন মাফ করে দেন আল্লাহ, কোথায় তা দিয়ে দেন। এই কালেমার জিকির করে করছি, মেলা মানুষ মুখই খুলেনি। হ্যাঁ জোরে জিকির করে পারবেন? দেখি তো না, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, কালেমার মালা মোরা গলাই পরিব, হায়রে কালেমার মালা, জোরে কালেমার মালা মোরা গলাই পরিব, কালেমার মালা পরাইতে গেলেন নবী তায়েফেতে, কালেমার মালা পরাইতে গেলেন নবী তায়েফেতে, পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালেমার মালা মোরা, কালেমার মালা মোরা, কালেমারি প্রেম সাগরে একবার সে ডুব দাও না রে, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে নিব, সব গুনাহ তোর মাফ করিয়া জান্নাতে নিব, কালেমার মালা, জোরে কালেমার মালা মোরা,
কালেমারি পাগলেরা খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা, সেই প্রেমেতে নবীর দেখা সকলে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা সকলে পাইব। কালেমার মালা মোরা, আওয়াজ কি জোরে হয় না? কালেমার মালা মোরা। এই যে কত জিকির করেছি, ওয়াজ করেছি, আল্লাহর নবী দুইজন মানুষকে আখ্যাতি দাঁড়িয়ে কালেমার দাওয়াত দেবের দানি তাইফের ময়দানে রসুলকে 3 বার 3 জায়গা মারির চোটে একবারে জমিনে শুয়ে ফেলে দিয়েছিল। সেই 3 জায়গায় এবার রমজান মাসে আমার স্ত্রী সহ আমি ওই সাধারণপুরের কয়েকজন 30-35 জন হাজি সহ আমি উমরাত গেছিলাম এইবার। যা ওই ওই তাইফের ওগুলো জায়গা দেখে আসছি, মনে হচ্ছে ওই জায়গা এখনো কাঁপতেছি। আল্লাহর নবী তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। তাইফের 3 জন কাফের নেতা সাদ, মাসুদ, আব্দে আলী, বুখারী শরীফে তাদের নাম আছে। সাদ, মাসুদ, আব্দে আলী 3 জন কাফের নেতা ওই তাইফের যুবকদেরকে বলল, রে তাইফের যুবকেরা, মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে দেওয়ার জন্য। আমরা হুকুম দিলাম ওই আব্দুল্লাহর বেটা তাইফ থেকে যেন জীবন নিয়ে ফিরতে না পারে। তাইফের যুবকেরা সকল শক্তি দিয়া রসুলের শরীরের উপরে, জান্নাতি চেহারার উপরে, যে শরীরে মশা পড়া হারাম, যে শরীরে মশা পড়া হারাম, সেই শরীরে পাথর মেরে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার কিছুক্ষণ পর তাইফের যুবকেরা রসুলকে হেঁটে হেঁটে নিয়ে যায়, পেছন থেকে পাথর মারে, খেজুরের ডালের বাড়ি মারে। রসুল বারবার পড়তে চায়, তারা পড়তে দেয় না, মারতেই থাকে। 3-3টা জায়গাত রসুলকে বেহুশ করে ফেলে দেওয়া হলো। আমার ভাইরা, এই রসুলকে শেষবারে 3 নম্বর জায়গাত যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহর নবীর হুঁশ ফিরল। পালিত পুত্র জায়েদ রসুলের সাথে ছিলেন। রসুল একটু জ্ঞান পাওয়ার পর বললেন, রে জায়েদ, রে জায়েদ, আমি তো রক্তাক্ত হয়ে গিয়েছি, আমার পায়ের জুতা মোবারক রক্তে আটকে গেছে। ও জায়েদ, আমার গায়ের চাদরটা তুমি জমিনে ফেলে দাও। আমার রক্ত যদি এই তাইফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই তাইফে কোনো শস্য ফল জন্মিবে না। কি দরদি নবী! ওই নবী বেহুশে আছেন, আসমানের ফেরেশতা কাঁদে, আল্লাহকে বলে, আল্লাহ আমি কি যাব, আমি কি যাব। মিকাইল ফেরেশতা আসলো, রসুলকে বললেন, রসুল যেভাবে অত্যাচার নির্যাতন শুরু করেছে, আপনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনি হুকুম দেন রসুল। তাইফের 2 দিকে 2টা পাহাড় আছে, আমি এত প্রবল ঝড় সৃষ্টি করব, পুরা তাইফবাসীকে ধ্বংস করে দেব, নিষ্পেষিত করে দেব। আল্লাহর নবী বললেন, না না না, আমি মানুষ মারার জন্য আসি নাই, দেশ ধ্বংস করার জন্য আসি নাই। রে মিকাইল, তুমি চলে যাও, চলে যাও। আমি মানুষকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই, তাহলে আমার এই কালেমার দাওয়াত কে গ্রহণ করবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন। আমার শরীরে 600টি পাকা আছে, এক ঝাপটা মারলে পুরা তাইফ শূন্য ভরে উড়ে যাবে। হুজুর সহ্য হয় না, আপনার রক্ত আর সহ্য হয় না, আমি শেষ করে দিই। আল্লাহর নবী বললেন, জিবরাইল খবরদার, খবরদার, আমি ধ্বংস করব না। এই তাইফের নগরীতে পৃথিবীর হাজার হাজার মানুষ আসবে, আমার এই মারের চিত্র পদ দিয়ে তারা দেখে যাবে, আর আমার রওজায় গিয়ে সালাম দেবে। যারা আমার বেদনায় বেদনাহত হবে, দুঃখ প্রকাশ করবে, আমার রওজায় সালাম দেবে। আমি রসুল বলছি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তিকে আমি আল্লাহর রসুল বলছি শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী মার খাওয়ার পরেও মানুষের মারের প্রতিশোধ নিলেন না, কথা ঠিক কিনা? আমার রসুল বলেছেন, আমি একদিন মসজিদে নববীতে বসে আছি, সামনের কাতারে মানুষ সাহাবীরা বসে আছেন, রসুলের ডান দিকে একটা জায়গা ফাঁকা, মুসল্লিদের ভেতরে জায়গা ফাঁকা। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, এই যে সামনে দেখতেছো ফাঁকা জায়গা, এই জায়গায় এমন একজন লোক এইমাত্র এসে বসবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। সমস্ত মসজিদে নববীর সাহাবীরা
রসুলের দিকে নজর না দিয়া ওই খালি জায়গা দেখতেছেন। কে এত বড় সৌভাগ্যশীল লোক ওই ফাঁকা জায়গায় বসবে, তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন রসুল। রসুলের কথা ব্যথা যাবে না। ওই জায়গায় বসলেন। একজন সাহাবী এসে ওই সাহাবী বসলেন। আবার কয়েকদিন পর রসুলের বাম পার্শ্বের সামনের দিকে ফাঁকা জায়গা। নবীজি বললেন, আজকে এই ফাঁকা জায়গায় যে লোকটা বসবে ওই লোকটা আল্লাহর জান্নাতি। দেখা গেল কিছুক্ষণ পর প্রথম দিনে যে লোকটা বসেছিলেন ওই লোকটা এসে ওই জায়গায় বসলেন। তৃতীয় দিন আবার বললেন, আমার সামনে যে জায়গা ফাঁকা এই জায়গায় এমন একটা লোক বসবে, ওই লোক আল্লাহর জান্নাতি। দেখা গেল 3 দিনই একই লোক ওই জায়গায় পূরণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী ছিলেন। উনি চিন্তা করলেন, সর্বনাশ, একসাথে রসুলের পেছনে নামাজ পড়ি মসজিদে নববীতে, উনিও তাহাজ্জুদ পড়েন আমিও পড়ি, উনিও নামাজ পড়ে বাসায় যান আমিও যাই। কোন এত বড় ভাগ্যবান লোক ইনি যে কি আমলের কারণে জান্নাতি ঘোষণা দিলেন আল্লাহর রসুল। এটা দেখার জন্য একদিন আজ এশার নামাজ পড়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবীর পেছনে পেছনে চলে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী দূরে চলে গেছেন, উনি পেছনে পেছনে যাচ্ছেন। বাড়ির ভিতরে তখন ঢুকলেন, উনি পেছনে বাড়ির কড়া নক করলেন। বললেন, ভাই কে? বলে, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি একটু আপনার সাথে কথা বলবো। উনি দরজা খুলে দাঁড়ালেন, সালাম দিলেন, বললেন, হুজুর আমি আপনার বাড়িতে 3 দিন একটু অবস্থান করব, আপনি যদি অনুমতি দেন আপনার বাড়িতে থাকতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বললেন, আহলান সাহলান, ধন্যবাদ আপনাকে, আপনি আমার বাড়ি অধমের বাড়ি, আপনি থাকবেন, আপনি থাকবেন, আমার কোনো আপত্তি নাই। 3 দিন কেন 30 দিনও থাকতে পারেন। আল্লাহর নবীর ওই সাহাবীকে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়গা করে দিলেন। উনি ওই ঘরে থাকলেন, কিন্তু রাত্রিতে ঘুমান না। উনি দেখতে গেছেন ওই লোকটা কি আমল করে। জানতেন ঘুম পাড়া খালি বসে থেকে দিয়েছে, কি করে, কখন ওঠে, কি করে। আল্লাহর নবীর সাহাবী ঘরের ভেতরে চুপ করে বসে থাকেন। প্রতিদিন সন্ধ্যার সময় ওনার একটা ওই সাহাবীর একটা বৃদ্ধা মা ছিল। ওই মাকে যতক্ষণ পর্যন্ত খাওয়ায় না খাওয়ায় ততক্ষণ ওই সাহাবী 1 লোকমা খানা নিজের মুখে দেয় না। ওনাদেরও মা ছিল, আমাদেরও মা আছে। বিয়ে করার পর বইয়ের কথা শুনে মা গাল পারে, কথা ঠিক কিনা? এমন বেটা আছে না নাই? এইদিকে বোধহয় নাই। আরে বউ হচ্ছে দানের দান। শিক্ষিত মেয়েরা, শিক্ষিত স্বামী, স্বামীর নাম লেখা মোবাইল নাম্বার সেভ করে না। আমি 2-3 জনকে টেস্ট করেছি আমার আত্মীয়র ভেতরে, তোমার স্বামীর নাম কি? কয় শরীফুল। মোবাইল নাম্বার তার কি আছে? কয় হ্যাঁ সেভ করা আছে। বার করো, বার করবেন কোথি দেখি। মোবাইল নাম্বার ওই স্বামীর নামে লেখা নাই। কি লেখা আছে? কয় জান। কি স্বামীর নাম লেগেছে? আমাকে তোর দামানদের নাম শরীফুল, তুই কে জান লেগুছু? করছে, হুজুর আপনাকে বলা যাবে না, আমার স্বামী ছাড়া কাউকে বলবো না। আমি যা তার স্বামী কল করছে, বা তোর বউ কেমন জান লেগেছে আর ভাঙ্গে তাদের কি রোগ লেগেছে কত। স্বামী আছে কয়, কেন হুজুরের সাথে কি হচ্ছে তোর? আমার নাম কে? তুই বাদ দেয়া জান লেগুছে কে কিছু ক। তখন ওই বউ করছে, স্বামী হে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার আচার ব্যবহার যা তাতে জানোয়ার লেখা দরকার, কিন্তু জানোয়ার লিখতে মেলা টাইম লাগে, সেই জন্য জান লিখেছি। দেখুন ও যুবক ভাইরা, যাদের স্ত্রী আছে, ও আমার মুরব্বীরা যাদের স্ত্রী বেঁচে আছে, আপনি স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। মেম্বারের সাথে মিল দেন পায়খানার পাট নেওয়ার জন্য, চেয়ারম্যানের সাথে মিল দেন ভিজিএফ কার্ড নেওয়ার জন্য, এমপির সাথে মিল দেন বেটার চাকরি নেওয়ার জন্য, কিন্তু বইয়ের সাথে মিল নাই। মেম্বারের 1 আনা বউ ভালোবাসে না, চেয়ারম্যানের 2 আনা ভালোবাসে না, এমপির 16 আনার মধ্যে 1 আনা বউ ভালোবাসে না। তাহলে আপনি বউ যদি ভালো না বাসেন জান্নাতে যাবেন না। আমার নবী বলেছেন, ও দুনিয়ার স্বামীরা, যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমার স্ত্রী যদি কোনো একদিন নিজের ইচ্ছায় তোমার ভালোবাসার দ্বারা, তোমার মহব্বতের দ্বারা মনটা সান্ত্বনা পেয়ে যদি বলে, আল্লাহ ও আল্লাহ, আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো ভালো স্বামী আর কাউরও নাই, আল্লাহ তুমি আমার স্বামীর হায়াত দারাজ করে দাও, এমনটি দোয়া যদি আল্লাহর কাছে করে, আমার নবী বলেছেন ওই স্বামী যদি নামাজি হয়, মুত্তাকি হয়, নির্ঘাত ওই স্বামী জান্নাতি।
এমপি খুশি থাকলে চাকরি হয়, চেয়ারম্যান খুশি থাকলে কাঠ পায়, মেম্বার খুশি থাকলে পাট পায়। মেম্বার আবার পাট দিবি কত? মেম্বার হয়ে হয়নি খালি পাটি দিচ্ছে, ওই পাট নিয়ে দেখ গরু খের দাও গড়া বানাচ্ছে, ওই পায়খানা দেয়নি, কে আবার তলে তলে বেসে। মেম্বার চেয়ারম্যান যতই মারে খাক আপনারা দুর্নাম করবেন না, কারণ চেয়ারম্যান মেম্বার আর কয় টাকা মেরে খায়, কয় কেজি গম খায়? যাই 40 বিঘা জমি আবাদ করে আলু পায় 40 বিঘা 4000 মন, 40 বিঘা ইরি পায় 400 মন, 40 বিঘা ধান পায় 200 মন আমনের ধান, তাহলে ইরির ধান 400, আমনের ধান 200, 200 মনে 20 মন, 400 মনে কয় মন? 20 মন, এই 20 40 মন আলু পায় 4000 মন। 100 মনে আলু পাবে 5 মন গরিবেরা, ঋণগ্রস্তরা। আল্লাহ বলেছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর আমার হক আমাকে দিয়ে দাও। 4000 মন আলু যে পাবে ওই কোল্ড স্টোর থুয়ে ওই বেছে মোটা আগি ফুরাছে। আজও মেলা আলু আলার বউ আজও আত্মরে গালাচ্ছে, তুই কে কত তো আলু মোট বেচা লাগবি? কথা কর, 70 টাকা আলুর দাম উঠিছে, এখনো আলু আলা গাল খাচ্ছে বইয়ের। কোন যে বেসো না মরদি আসি, মরদি কি মরদে, এ কি এমপি দাঁড়িয়ে দাঁড়িয়ে রে কি লিল্লাহ